আর অমুক দল থেকে আমার কাছে লোকজন চলে আসবে, এই ধরনের সাপোর্ট দেওয়া। বারবার বেসিক পলিটিক্যাল নর্মস বুঝাচ্ছেন উনি। বেসিক পলিটিক্যাল নর্মস কি বলে যে আমি পাবলিকলি সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে আরে অমুক দল থেকে আমার কাছে লোকজন চলে আসবে, এই ধরনের সাপোর্ট দেওয়া। তো এই নর্মস শেখানোর আগে তো ওনার নেতাদেরকে আগে নর্মস শেখানো দরকার, সেটি আগে শেখানো হয়। আমাকে প্রশ্ন করছেন যে লাইক এটা কি ফাফা বলি কিনা, বিএনপির বিভিন্ন নেতারা এখানে আসতেছেন, নেতাদের কর্মীরা, নেতাদের ছেলেরা তারা আসতেছেন, এটা কি কোনো ফাফা বলি কিনা। দেখেন, আমরা যখন বলছি যে বিএনপির একজন নেতা এখানে আসতেছেন, যোগাযোগ করতেছেন, তখন অনেকে ভাবছে যে এগুলো হয়তো ফাফা বলি তুলি, এগুলো কিছুই হবে না। পরে ইসাক সরকার যোগ দিল, পরে আমরা আরো ডিসকাশন করলাম, আলাপ আলোচনা করলাম। বিভিন্ন লোকজন বললো যে হ্যাঁ আর কেউ যুক্ত হবে না, এত এনসিপি থেকে যুক্ত হচ্ছে বাচ্চা কাচ্চাদের পার্টি। পরে বাংলাদেশ যারা করেছিল, যারা একসময় এনসিপি থেকে বেরিয়ে গিয়েছিল, তারা এনসিপি না, তার নাগরিক কমিটি থাকতে বেরিয়ে গিয়েছিল, তারা আসে। গতকাল দেখলাম যে চট্টগ্রামে একজন 70 বছর বয়সী বৃদ্ধা, তিনি নারী শক্তির প্রোগ্রামে চলে এসেছেন এবং তিনি বলছেন স্পষ্টভাবে, সাধারণত ক্যামেরাম্যানরা তো ক্যামেরা পার্সনরা জার্নালিস্টরা মাইক ধরে রাখে, বুম ধরে রাখে, যাতে একটা বেফাস মন্তব্য করে ফেলে, কিন্তু সেখানে দেখা গেছে এই 70 বছর বৃদ্ধা তিনি অত্যন্ত স্পষ্টতার সাথে বলছেন যে কেন তিনি এনসিপিতে আসছেন, কেন তিনি নারী শক্তির সাথে যুক্ত হচ্ছেন। আচ্ছা, আপনি দেখবেন যে এবি পার্টির একজন আইনজীবী, যিনি ইতিপূর্বে ঐক্যমত্য কমিশনে এবি পার্টিকে রিপ্রেজেন্ট করেছেন, সানি আব্দুল হক, তিনিও যুক্ত হয়েছেন। কন্টেন্ট ক্রিয়েটরদের কথা তো আমরা বললাম, শেরে বাংলা একে ফজলুল হকের একজন বংশধর, তিনিও যুক্ত হয়েছেন। তো ফলে আসলে কোনটা ফাফা বলি আর কোনটা বাস্তবতা সত্য, বড় বড় নেতাদের সন্তানরা বিএনপির জায়গা করে নেবে, তো এখনই নিচ্ছে না কেন, সেটা আসলে চলে আসছে পরবর্তীতে। একটা রাজনৈতিক দলে যুক্ত হইতে হইলে তো আপনার এখানে অনেকগুলো ডিসকাশন, আলাপ আলোচনা, আইডিওলজিক্যাল আপনার আদান প্রদান, কথাবার্তা বলা, ডায়লগ কাটে নিয়ে যাওয়া, অনেক কিছু প্রয়োজন আছে। তো ফলে এটা সময় লাগতেই পারে। আর খুব স্বাভাবিকভাবে স্থায়ী কমিটির সদস্যদের যারা সন্তানরা আছেন, তারা বাপের দোয়া ক্রিকেট বোর্ডে যাওয়াচ্ছে এনসিপিতে আসা সম্মানজনক এবং মর্যাদাকর, কারণ এখানে শেষে তার নিজের রাজনীতিটা করতে পারবে। বাপের দোয়া ক্রিকেট বোর্ডে গিয়ে তার রাজনীতি হবে না, বাপের দোয়া ক্রিকেট বোর্ডে গিয়ে বাপের যে নাম, সেই নামে তাদেরকে চলতে হবে।